হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। দেখে হয়তো বুঝতেই পারছেন মাটন রান্না করেছি। মাটনটা ভালোমতো পরিষ্কার করে ধুয়ে তারপর আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা, রসুন আমি পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ ও দারুচিনি। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা ভালো মতো কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনে গুঁড়া। একসাথে আমি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। এই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার নিজের হাতে পাতা টক দই। টক দইটা এখন একটু অল্পই দিচ্ছি, যেহেতু মাংসে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ঘরোয়া সিম্পল রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। ভালো মতো মিক্স করে নেব মশলাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলার সাথে মাংসগুলো সুন্দর মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকা দিয়ে দিব। দেখুন কিছুটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি খাসির মাংস রান্না করতে গেলে মাংসটা বেশিক্ষণ কষানো লাগে না, মশলাটা কষাতে হয় অনেকক্ষণ। এই দেখুন তেল বেরিয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি জল দিয়ে দিব। জলটা আমি কিছুটা গরম করে নিয়েছিলাম। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ভালো লাগলে সবাই একটু লাইক, ফলো, শেয়ার করে দেবেন। জলটা দিয়ে দিলাম, সবাই পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তারপর আমি হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে প্রায় কিছুটা। আলুগুলো ভেজে রেখেছিলাম, মাটন রান্না করব আর আলু দিব না, সেটা কি হয়? আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতো নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দেব। দেখুন অনেকটাই হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। দুইটা একসাথে ভালো মতো মিক্স করে তারপর আমি আবার ঢাকা দিয়ে দিব। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার মাটন রান্না করা। টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, যেহেতু আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি। দেখার জন্য ধন্যবাদ।